আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন একটা প্রফেশনাল লেভেলের থাম্বনেইল। এই থাম্বনেইল কিভাবে তৈরি করেছি চলুন শুরু করি স্টেপ বাই স্টেপ। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই কম্পিউটার স্ক্রিনে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং সম্মানিত শিক্ষার্থী, আবারও স্বাগত জানাচ্ছি আজকের একটি টিউটোরিয়ালে। আর আমাদের সাথে সরাসরি উপস্থিত আছেন বরাবরের মতো রিপন ভাই এবং অনলাইনে আছে যুক্ত অনেকেই। তো আমরা আজকে যে বিষয়টি শিখব সেটা হচ্ছে ইউটিউব থাম্বনেইল কিভাবে ক্রিয়েট করে। অর্থাৎ আমরা ভিডিও আপলোড করব ইউটিউবে, কিন্তু তার পূর্বে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, একটা ভালো মানের থাম্বনেইল তৈরি করতে হবে, যে থাম্বনেইলের মাধ্যমে আমাদের অডিয়েন্সগুলো আমাদের ভিডিওতে ক্লিক করার আগ্রহ প্রকাশ করবে এবং ভিডিওটা পুরো দেখবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকে এই কাজটি। আর আমরা এই কাজের জন্য ইউজ করতেছি ক্যানভা। আপনি এই ক্যানভা দিয়ে ইউজ করে আপনি প্রফেশনাল লেভেলের একটা থাম্বনেইল ডিজাইন করতে পারেন। আর আপনাদের যদি এই ক্যানভা পেইড ভার্সন প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো দেখেন এখানে বাম পাশে অনেকগুলো থাম্বনেইল রয়েছে, অথবা আমরা হোম থেকে যদি প্রথম থেকে আসি, এখানে আসার পর আমরা এখানে লিখতে পারি সার্চ ইয়েতে যে ইউটিউব থাম্বনেইল। ইউটিউব থাম্বনেইল লিখে সার্চ করার পর এখানে অসংখ্য থাম্বনেইলের সিনারি দেখাবে। এখন আমরা লিখতে পারি এখানে কিওয়ার্ড রিসার্চ রিলেটেড, যে কিভাবে কাজগুলো করে সেই রিলেটেড আমরা এখান থেকে একটা আইডিয়া নিয়ে নিতে পারি। তো আমি যে মানে ইয়েটা নিব সেটা হচ্ছে, এখানে আমরা লিখতে পারি যে কিওয়ার্ড রিসার্চ, দেখি আসে কিনা কোনো কিছু। কিওয়ার্ড আর এস, ওকে, কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ কোনো থাম্বনেইল, কিওয়ার্ড রিসার্চের এখানে অনেক কিছুই দেখাচ্ছে। বেস্ট কিওয়ার্ড টু সার্চ, ওকে, কিওয়ার্ড রিসার্চ, এখানে অনেক কিছুই দেখা যাচ্ছে। আচ্ছা, আরও একটু দেখি থাম্বনেইল কোনো কিছু আছে কিনা। টপ চুজিং রিসার্চ টপিক, আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ থাম্বনেইল, ওকে। আমরা এভাবে লিখতে পারি কিওয়ার্ড রিসার্চ THUMBNAIL, ওকে। কিওয়ার্ড রিসার্চ থাম্বনেইল দিলাম। তারপরেও সেম কাহিনী, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি 2024। আচ্ছা, আমরা এটাকে পেয়ে গেছি। সিম্পলের ভিতরে আমরা কাজটা করার চেষ্টা করব। এখানে আরও অনেক ডিজাইন দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করার পর 5 থিংস টু ডু এখানে বলা আছে। আরও অনেক কিছু আছে, যে হাউ টু লেভারেজ ইউর ব্র্যান্ড রিসার্চ, আরও অনেক কিছুই দেখতে পারতেছি। তো এখানে আমাদের হাউ টু গেম অনলাইন, ওকে, সমস্যা নেই। তো আমরা স্ট্র্যাটেজি, আরও আরও অনেক দেখতে পারতেছি। তো এটাই নিয়ে নিলাম। এটাকে এখন আমরা আমাদের মতো করে কাভারাইজ করব। তো এই ছবিটাকে আমরা ডিলিট করে দিলাম, দিয়ে এই জায়গাতে আমার ছবি নিয়ে আসবো। সো আপলোডে গেলাম, গিয়ে একেবারে নিচে চলে আসলাম, এখানে আমাদের ছবি আছে। সো আমি এখন আজকে এই ছবিটা ব্যবহার করতে চাচ্ছি। এটাকে নিয়ে আমরা এখন এটার এডিট ইমেজে যাব, গিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। এটা হচ্ছে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, একটু অপেক্ষা করতে হবে। সো দেখেন, একটু অপেক্ষা করেন, এই যে এটা রিমুভ হয়ে যাবে। এটা আমরা যারা ফ্রিতে ইউজ করব তারা রিমুভ বিজিতে থেকেও নিয়ে নিতে পারেন। সো এই হচ্ছে, সেট করে দিলাম, ওকে। কিওয়ার্ড রিসার্চ দেখাবো। তো এখানে আমরা লিখতে পারি, এখানে এই লোগোটাকে আমরা আউট করে দিলাম, সরি, এটাকে আউট করে দিলাম। দেওয়ার পর ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি 2024 এটা আমরা ইউজ করতে পারি। এটাকে 24 দিলাম, দেওয়ার পর এখানে লিখে পারি কিওয়ার্ড রিসার্চ। এখন আমরা একটা
এই জায়গাতে এই সাদা জায়গাতে এই যে এই ফন্টটাকে নিলাম, নিয়ে এটাকে ডুপ্লিকেট করলাম, করে জাস্ট শুধু এখানে আসলাম, এটাকে এখন লিখব কি ওয়ার্ড আর ESEARCH। ওকে, লিখে এটাকে আমরা একটু বড় করে নিলাম, এটাকেও একটু বড় করে নিলাম, আর একটু ফন্টটাকে ছোট করে দিচ্ছি। ওকে, কিওয়ার্ড রিসার্চ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি 2024। সো দেখেন সিম্পলের ভিতরে এত কিছু করলাম না। এখন এই জায়গাতে আমরা একটু সাকসেস আইটিবিডির আমাদের লোগো আনতে পারি। আমরা এই লোগোটাকে নিয়ে নিলাম, নিয়ে এটাকে আমরা এই পাশেও রাখতে পারি, অথবা এই পাশে দেখি কিরকম হয়। আচ্ছা ঠিক আছে, এটাকে আমরা এই জায়গায় ব্যবহার করব, কিন্তু একটু ভিন্নভাবে এটাকে আমরা উপস্থাপন করার চেষ্টা করব। সেটা হচ্ছে এই মুড়িটাকে আমরা কেটে দিব, গোল রাউন্ড শেপ করে নিব। এই যে কর্নার রাউন্ডিং করে নিচ্ছি, ব্যাস। তাহলে এখন কোনো ফন্টের সাথে লাগলো না, সাকসেস অ্যাক্টিভিটি থাকলো। এই জায়গাতে আমরা আমাদের আর একটা আছে ব্যানার, এটাকে ইউজ করব। সেটা হচ্ছে এইভাবেও রাখতে পারি, অথবা ছোট করে এই জায়গাতে এটাকে দিয়ে আমরা আবারও এটা রাউন্ডিং শেপে যাই। বেশি রাউন্ড হয়ে গেছে, এই মাপের রাখাই ইটস এনাফ। এখানে এভাবে থুয়ে আমরা এটাকে বর্ডারটা সাদা কালার দিয়ে দিতে পারি। এভাবে ক্লিক করে কালো কালারটাকে একটু সাদা কালার করে দিলাম। ওকে, এই তো হয়ে গেছে। আর এটার বর্ডারটাকে আমরা একটু রেড কালার করে দিয়ে দিতে পারি। এখানে ক্লিক করে ওটা কালো হয়ে গেছে, জাস্ট এখান থেকে আমরা রেড কালারটা নিয়ে নিতে পারি। ওকে, দেখা যাচ্ছে। তাহলে আমাদের প্রায় অলমোস্ট ডান। আর আমরা এই জায়গাতে একটু ফেসবুকের লোগো ইউজ করতে পারি। সেটা হচ্ছে যে আমাদের এই জায়গাতে একটা লোগো, অথবা যে ফলো সাবস্ক্রাইব এরকম করতে পারি। যে এখানে আমরা এলিমেন্টে গেলাম, যে সাবস্ক্রাইব SUB সাবস্ক্রাইব ইউটিউব। আমরা এই যে এটাকে নিয়ে নিলাম, নিয়ে এটাকে ছোট করে এটাকে আর একটু ছোট করলাম, ছোট করে এই জায়গাতে রেখে দিলাম, ব্যাস হয়ে গেছে। তো এটা এখন ডাউনলোড দিলাম। ডাউনলোড দেওয়ার পর ফাইনালি এখন একটু অপেক্ষা করতে হবে, এটা ডাউনলোড হবে। তো দেখেন অল্প সময়ের ভিতরে আমরা একটা প্রফেশনাল লেভেলের ইউটিউব থাম্বনেইল ক্রিয়েট করে ফেললাম। তো বেশি সময় কিন্তু এটা আমাদের লাগলো না। তো এই লেভেলের এরকম একটা প্রফেশনাল লুকিং থাম্বনেইল কিভাবে কানভার মাধ্যমে তৈরি করবেন সেটা কিন্তু আপনারা দেখতে পারলেন। তো ধন্যবাদ সবাইকে। আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এবং আমাদের ফেসবুক পেজে ফলো করে আসবেন। আমাদের ফেসবুক পেজ সাকসেস আইটি বিডি লিখলেই পাবেন। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।